আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। নতুন একটা টেক নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বেশ কয়েকদিন পর মনে টেক নিউজ ভিডিও করতেছি, নিজেকে নতুন নতুন লাগতেছে। যাই হোক, আজকে বাংলাদেশে খেলা চলতেছে, জানি না জিতবে কিনা, খেলাটা একটু অন্যরকম লাগতেছে। এনিওয়েজ, আজকে টেক নিউজ ভিডিও শুরু করার আগে একটা ইম্পর্টেন্ট টিপস বা একটা জিনিস আপনাদেরকে একটু ক্লিয়ার করে বলে নিই। অনেকে আমাকে প্রশ্নটা করতেছেন রিসেন্টলি, সেটা হলো রাতের বেলা মোবাইলের ব্যাটারি চার্জ দিয়ে মোবাইল চার্জ দিয়ে ঘুমানো যাবে কিনা। সত্যি কথা বলতে কি, আগে যে মোবাইলের ব্যাটারিগুলো ছিল সেটা ছিল নিকেল ক্যাডমিনের ব্যাটারি। দ্যাটস ওগুলি সারা রাত চার্জ দিলে কোনো প্রবলেম ছিল না, মানে চার্জ হওয়ার পর এক্সট্রা আরও চার্জ হতো, এই ধরনের কোনো ইস্যু ছিল না। আমি ব্যাপারটা নিয়ে ডিটেলসে যাচ্ছি না, টেকনিক্যাল টার্মস, বাট যে বিষয়টা আমি বলতে চাচ্ছি, বর্তমানে হলো লিথিয়াম আয়ন অথবা লিথিয়াম পলিমার ব্যাটারি। সো এগুলা ব্যাটারি খুব দ্রুত চার্জ হয়ে যায় এবং এগুলো হলো সাইকেল সিস্টেম ব্যাটারি, অর্থাৎ 400-500 সাইকেল দেওয়ার পর এই ব্যাটারিগুলি উইক হয়ে যায়, দেন আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। সো আপনি যদি রাতে চার্জ দেন, এতে দুইটা সমস্যা আছে। ফোন তো চার্জ হবেই, দেন দেখা যাবে একটু চার্জ কমবে, দেন আবার চার্জ দেওয়া স্টার্ট করবে। সো এতে যেটা হবে, মোবাইলটা হিট হওয়ার চান্স থাকবে। সো মোবাইল যদি হিট হয়, নট অনলি ব্যাটারি, মোবাইলের মাদারবোর্ড, প্রসেসর, ইভেন মোবাইলের ক্যামেরা, সব কিছুর জন্যই কিন্তু প্রবলেম। দ্যাটস ওয়াই রাতে আসলে ফোনটা চার্জ দিয়ে না। আর আমি ডিটেলসে বললাম না, কারণ সম্পূর্ণ ডিটেলসে মোবাইলের ব্যাটারি কীভাবে চার্জ করবেন এটার উপর আমাদের চ্যানেলে একটা ভিডিও রয়েছে। আপনারা সেই ভিডিওটি আই বাটনে ক্লিক করে দেখে নিন, তাহলে একদম ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে যে আপনার মোবাইল কীভাবে চার্জ দেওয়া উচিত এবং কীভাবে চার্জ দিলে আপনার ফোনটা অনেকদিন আপনার ভালো থাকবে। দেন আমাদের আজকের দিনে প্রথম টেক নিউজটা হলো, বাংলাদেশে ওয়ালটন একদিনে ইউরোপ মার্কেটে $2.44 মিলিয়ন টিভি বিক্রি করেছে। এটা সর্ট অফ টেক নিউজ না, বাট আমি মনে করি অ্যাজ এ বাংলাদেশি কোম্পানি হিসাবে ওয়ালটন ট্রাই করতেছে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। যদিও তারা মোবাইল ইন্ডাস্ট্রিতে একটু পিছিয়ে আছে, বাট সেটা বড় কথা না। বড় কথা হলো বাংলাদেশি কোম্পানি হিসাবে ইলেকট্রনিক্স আইটেম বিদেশে বিক্রি করতেছে, তাও আবার এত বড় অ্যামাউন্ট, এটা কিন্তু অনেক বড় অ্যাচিভমেন্ট। আজ থেকে 10 বছর আগে আমরা কোনোদিন কল্পনাও করিনি যে বড় বড় জাপান, আমেরিকা বা চায়না ছাড়া আমরা কোনোদিন ইলেকট্রনিক জিনিস তৈরি করবো এবং সেটা বাইরে বিক্রি হবে। ফাইনালি কিন্তু ওয়ালটন করতেছে এবং একদিনে $2.44 মিলিয়ন টিভির অর্ডার পেয়েছে বাংলাদেশের ওয়ালটন। সো এটা হয়তো খুব দ্রুত তারা ডেলিভারি করে দিবে। যাই হোক, রিয়েলমির আগামীতে খুব বড় একটা ইভেন্ট আছে, সেটা হলো সেপ্টেম্বরের 9 তারিখে এবং দুপুর 12:30টার দিকে ইন্ডিয়ান মার্কেটে। ওই দিন রিয়েলমি 8i আসবে মিডিয়াটেক হেলিও G96 প্রসেসর দিয়ে, রিয়েলমি 8s আসবে হলো মিডিয়াটেকেরই 810 প্রসেসর দিয়ে, এবং তার পাশাপাশি রিয়েলমি প্যাড আসবে। সো Xiaomi রিয়েলমি মানে একদম পুরো প্রত্যেকটা মাসেই গরম করে রাখছে। অন্য মোবাইল কোম্পানি একদম চাপা পড়ে যাচ্ছে এদের প্রেসারে। সো তিনটা প্রোডাক্ট, দুইটা ফোন, একটা প্যাড সেপ্টেম্বরের 9 তারিখ আমরা দেখতে যাচ্ছি। বাংলাদেশে সম্ভবত 8s বা 8i এর মধ্যে একটা ফোন আসবে। কোন ফোনটা আসবে এটা বলতে পারতেছি না, বিকজ রাইট নাও কিন্তু মার্কেটে রিয়েলমি 8 ফোনটা নাই। কিছুটা ফোন পাওয়া যায়, সেটা হলো রিয়েলমি 8 5G। দ্যাট মিনস কনফার্ম থাকেন 8s অথবা 8i আমরা সেপ্টেম্বর মাসের শেষের দিকে না হলেও অক্টোবর মাসে দেখতে যাচ্ছি। এদিকে রেডমির Earbuds 3 লঞ্চ হলো ইন্ডিয়ান মার্কেটে 2,999 রুপিতে, অর্থাৎ বাংলাদেশি টাকায় 3,500 থেকে 4,000 টাকার মতো পড়বে। এই ইয়ারবাডসটা তারা বলতেছে 30 ঘন্টার মতো চার্জার ব্যাকআপ থাকবে। 30 ঘন্টা না থাকলেও যদি 8 থেকে 10 ঘন্টা থাকে, আমি মনে করি মাচ মোর গুড, বাট 12 আওয়ার্স হলে পারফেক্ট হতো। যাই হোক, এই ইয়ারবাডসটা বাংলাদেশে এসে পড়বে কিছুদিন পর এবং বাংলাদেশে এটা সম্ভবত অফিসিয়ালি, আসলে ইয়ারবাডসের ক্ষেত্রে অফিসিয়াল আনঅফিসিয়ালে কোনো ঝামেলা নেই, বাইরে থেকেও যদি পাওয়া যায় আপনারা কিনতে পারেন। সো যদি বাংলাদেশে এই ইয়ারবাডসটি আসে, ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো এই ইয়ারবাডসটি রিভিউ আপনাদের কাছে তুলে ধরার জন্য। এদিকে ইন্ডিয়াতে Redmi 10 প্রাইম মোবাইলটি লঞ্চ হয়ে গেল, যেটা আমরা বাংলাদেশে অনেক আগে থেকে দেখতেছি Redmi 10 নামে এসেছে। দুটো ফোন সেম ফোন, এবং এই Redmi 10 এর কিন্তু আমাদের চ্যানেলে বিস্তারিত রিভিউ রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন, তাহলে Redmi 10 এর ব্যাপারে ক্লিয়ার আইডিয়া যাবে। বাংলাদেশেও খুবই সুন এই ফোনটা অফিসিয়ালি লঞ্চ হতে যাচ্ছে, এই মাসের শেষে না হলো আগামী মাসে পেয়ে যাবো, বিকজ Redmi Note 10 ফোনটাও কিন্তু মার্কেটে খুব একটা নাই। রিয়েলমির মতো মার্কেটে রেডমিরও ফোনের শর্টেজ আছে। সো খুবই সুন Redmi 10 ফোনটাও Xiaomi নিয়ে আসবে। এবং আমাদের আজকের দিনের সর্বশেষ নিউজটা হলো, এটা খুব ইম্পর্টেন্ট, একটু বোঝার ব্যাপার আছে। সেখানে হলো Redmi Note 10 Pro এবং Pro Max, এই দুইটা ফোন সম্পূর্ণ নতুন দুইটা কালারে আসবে, পার্পল কালারে। এই ফোন দুটো আমি কেন বলতেছি, এই নিউজটা কেন আমি ইম্পর্টেন্ট বলতেছি, Redmi Note 10 Pro বা Pro Max সম্ভবত ধারণা করা হচ্ছে যে এই দুটো ফোনে সেম ফোন কিন্তু Pro Max যে কালারগুলি আছে, বাট এই নতুন কালারগুলো ফোনগুলোতে অপটিমাইজেশন ইস্যু কিছুটা কম থাকবে। তার অনেক হার্ডওয়্যার রিলেটেড যদি কোনো প্রবলেম থেকে থাকে, সেটা সলভ করে এই কালারের ফোনগুলো নিয়ে আসবে বলে আমরা ধারণা পেয়েছি বিভিন্ন রকম লিক্স থেকে, বাট ক্লিয়ার কোনো ইনফরমেশন পাইনি। সো ফোনটা আপাতত ইন্ডিয়ান মার্কেটে সম্ভবত এসেছে
আস্তে আস্তে বাংলাদেশ মার্কেটে আমরা এই পার্পল কালারের ফোনটা পেয়ে যাব। আর কালারটা দেখতে অনেকটা খ্যাত, আমি বলবো না, ওভারঅল সুন্দরই। সো যদি আপনারা Redmi Note 10 Pro বা Pro Max ফোনটা নিতে চান, আমি মনে করি পার্পল কালারটা নিয়ে, যেহেতু নতুন ফোন আসছে, নতুন প্রোডাকশনে আসছে, দ্যাট মিনস অনেক ধরনের প্রবলেম এখানে সলভ থাকবে, যেটা নর্মাল Redmi Note 10 Pro বা Pro Max এ রয়েছে। সো আজকে তাহলে এই পর্যন্তই। কেমন লাগলো আমাদের আজকে টেক নিউজ ভিডিও, অবশ্যই সেটা ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন। আর আজকে টেক নিউজ ভিডিওটা আসলে একটু শর্ট করে ফেলেছি, তার অন্যতম প্রধান কারণ হলো মানি হাইস্ট এখন আমি দেখি নাই, জমিয়ে রেখেছি। এই ভিডিওটা করার পরই আমরা মানি হাইস্ট দেখতে বসবো। সো আপনারা যারা এখনও মানি হাইস্ট দেখেন নাই, ফাইনাল সিজনটা শুরু করে দিন দেখা ভিডিও শেষ হওয়ার সাথে সাথেই। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।